আজকে সন্ধেবেলা বলছি, রাত্রিবেলা ডিনারের জন্য রোজ একঘেয়ে খেতে ভালো লাগে না পাউরুটি কিংবা রুটি। আজকে তাই ময়দা দিয়ে এগ রোল বানাচ্ছি। কি কি করেছি দেখো, পাতলা করে একটা ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি, শসা পেঁয়াজ সস দিয়ে এখানে একটু মাখিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা আর দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে নিয়েছি। এবার কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। এবার কিভাবে করছি রোলটা দেখো। প্রথমে তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। করে এই ময়দাটা যে গুলে রেখেছি, অল্প একটু নুন আর একটু বেকিং পাউডার দিয়ে গুলে রেখেছি, জল দিয়ে, পাতলা একদম ব্যাটার। করে পাতলা করে একটা রুটির মতন বানিয়ে নিলাম। বেশ ভালো হয় গো। ওপরটা ভালো করে মানে শুকিয়ে যাবে পুরো, তারপরে এটাকে উল্টাবো। আগে না, উপরে একটু তেল চামচে করে ছড়িয়ে দিলাম। ভাবলাম এটা করি, দেখি তো কেমন লাগে খেতে, কারণ এটাতে সবই আমার কর্তার খাওয়ার মতন। এবার উল্টে দেবো, হয়ে গেল। এবার এর মধ্যে ডিম ফেটিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে একটু সেটা উপরে ছড়িয়ে দেবো। বেশি ডিম না দিলেও চলবে, অল্প ডিমেই হয়ে যায়। পেঁয়াজ দিয়ে এগুলোকে ফেটিয়ে রেখেছি, একটু নুন দিয়ে পেঁয়াজ দিয়ে এটা উপরে দিয়ে দিলাম। এবার উঠিয়ে দেবো, আস্তে করে একটু আলতো হাতে উল্টাতে হবে। এবার সাইড দিয়ে একটু তেল উপর দিয়ে দেবো, ডিমটা যাতে ভালো ভাজা হয় তার জন্য। আর পেঁয়াজ আর শসার সস কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি সস দিয়ে, সেটা ভেতরে পুরটা দিয়ে দেবো। হয়ে গেল হোমমেড রোল। এবার গ্যাসটা ঠিক করে, ডিমটা ভালো ভাজা হয়েছে নাকি একটু খেয়াল করতে হবে। কি সুন্দর রোল হয়ে গেল। এই এক একজন দুটো করে খেলেই আমাদের যথেষ্ট, দুজনের কিছুই না, কোনো ঝামেলার কিছু নেই, খারাপ কিছু নেই। দেখো, এটা দিয়ে আজকে আমাদের দুজনের ডিনার হবে। এভাবে আমি সবগুলো করব, যে কটা হবে। আমাদের ডিনার রেডি, হোমমেড এগ রোল। এখন দুজনে মিলে বসে যাব। মানে দুটো ডিম দিয়ে 6টা হলো, আমাদের দুজনের 3টে। তা আমাদের ছোটো মেয়ে 2 কামড় খেলো, বললো দারুণ হয়েছে। বলে আলু দাওনি কেন? আমি আর আলু দিইনি, যেহেতু আমরা দুজন খাবো, শুধু শসা পেঁয়াজ দিয়েই সস দিয়ে করেছি। আমাদের ডিনার কেমন লাগলো জানিও। টাটা, গুড নাইট।